হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে একদিন এমন ঝড় তুফান বাতাস হচ্ছে, ঝড় তুফান বাতাসের কারণে কোন মানুষ সেখানে বাইতুল্লাহর কাছে যাইতে পারে না, বাইতুল্লাহর কাছে মানুষ যাইতে পারতেছে না। গভীর রজনী যখন এত জোর তুফান শুরু হয়ে গেল, সেখানের মধ্যে কোনো মানুষ যায় না এত জোর তুফান হওয়ার কারণে। হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আমি তখন সময় মনে মনে ভাবলাম, এই বাইতুল্লাহ কাবার তাওয়াফের জন্য কোনো মানুষ যায় না, কোনো মানুষ এখন যাবে না, তাহলে সুন্দর একটা সুবর্ণ সুযোগ, আমি সেখানে যাইয়া একা একা আমার মহান মনিবের সাথে আমি কথাপতন করব, মহান মনিবের সাথে আমি কথা বলবো, মহামনিবের সাথে আমার প্রাণ খুলে দিল খুলে কথা বলবো। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন এই ধারণা নিয়ে আমি যখন বাইতুল্লাহর কাছাকাছি গেলাম, এমন জোর তুফান, এত গভীর রজনী, অন্ধকার আগাচ্ছন্ন, এই সময় যখন আমি গেলাম, আমি তো মনে মনে ভাবিলাম মনে হয় কেহ সেখানে নাই, কিন্তু সেখানে যাইয়া দেখি বিশাল বড় একটি সাপ সেখানের মধ্যে কানায়ে কাবা বাইতুল্লাহকে পেছায়া দইরা এই বাইতুল্লাহর মধ্যে চুমুকায়া তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। এই সাপ, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, গিয়ে দেখি এই বাইতুল্লাহকে পেছায়া দইরা এই সাপ চুমুকাইতেছে, সে তাওয়াফ করতেছে। তাহলে মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহ যদি আমি যাই আমার লাভ হবে, আমার ফায়দা হবে। বাইতুল্লাহ যদি যাই, আমি যদি 1 রাকাত নামাজ পড়ি, তাহলে মহান আল্লাহ আপনি আমার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেজন্য এই কানে কাবা বাইতুল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা ভিতরে থাকতে হবে। টাকা পয়সা হলেই যে কানে কাবা যাওয়া যাবে এমন কোনো কথা নয়। এমন বহু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু এত টাকা থাকার পরেও বাইতুল্লাহ যাওয়া কপালে জুটে না, নসিবে জুটে না। কারণ শুধু টাকা থাকলেই হবে না, ধন সম্পদ থাকলেই হবে না, মহান আল্লাহর পক্ষ থেকে কবুল হতে হবে। মহান আল্লাহর পক্ষ থেকে কবুল হতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেটা কবুল হতে হবে। যদি কবুল হয়, আর কবুল তখনই হবে যখন এই কাবা বাইতুল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা আপনি আমার হৃদয়ে থাকবে। মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহর প্রেম ভালোবাসা, কাবার প্রেম ভালোবাসা যদি আপনি আমার ভিতরে থাকে, আপনি আমার টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু কাবার প্রেম ভালোবাসা যদি আপনি আমার হৃদয়ে থাকে, মহান আল্লাহ এই প্রেম ভালোবাসার টানে আপনি আমাকে কাবায় বাইতুল্লাহ যে কোনোভাবে নিয়ে যাবে, খানায়ে কাবা বাইতুল্লাহ নিয়ে যাবে। কারণ এটা এমন একটি স্থান, এটা জগৎবাসীর জন্য হেদায়াত। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও
وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين কারণ সেখানে আছে মাকাম ইব্রাহিম, নিরাপদ স্থান। সেখানে মানুষ যখন যায় তখন সময় প্রত্যেকটা মানুষ এমনকি প্রত্যেকটা প্রাণী সেখানে নিরাপদ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার সামর্থ্য আছে তার উপর হক হয়ে গেল সে যেন বাইতুল্লাহ হজে চলে আসে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কেহ যদি না আসে, আল্লাহ কিন্তু বেনিয়াজ, আল্লাহ সকল কিছুর মুখাপেক্ষী। যদি না আসে সমস্যা নাই, কিন্তু মানুষ যদি যায় তাহলে মানুষ উপকৃত হবে। সেজন্য কানায় কাবা, প্রেম ভালোবাসা নিয়ে প্রত্যেককে কানায় কাবায় যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর কানায় কাবার প্রেম ভালোবাসা থাকতে হবে। কানায় কাবার প্রেম ভালোবাসা ভিতরে যদি থাকে, তাহলে আপনার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু মহান আল্লাহ আপনাকে যে কোনোভাবে সেখানে নিয়ে যাবে, যে কোনোভাবে আল্লাহ নিয়ে যাবে। আর কানায় কাবায় গেলে কি লাভ? হজ্জে মাবরুহ যদি হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুহ লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। কাহার যদি হজ্জে মাবরুহ নসিব হয়, তার ঠিকানা ডাইরেক্ট জান্নাত, তার ঠিকানা ডাইরেক্ট জান্নাত। বলতেছিলাম কাবার প্রেম, বাইতুল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত আপনি আমার ভিতরে থাকতে হবে। টাকা পয়সা যদি নাও থাকে, বাইতুল্লাহর প্রেম ভালোবাসা যদি আপনি আমার ভিতরে থাকে, তাহলে কোনোভাবে না কোনোভাবে মহান আল্লাহ আপনি আমাকে নেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু শর্ত হচ্ছে কানায় কাবার বাইতুল্লাহর প্রেম মহব্বত ভালোবাসা থাকতে হবে। বাইতুল্লাহর প্রেম মহব্বত ভালোবাসা থাকার কারণে হয়তো টাকা পয়সা নাই, এমন বহু ঘটনা আছে তার টাকা নাই পয়সা নাই, কিন্তু বাইতুল্লাহর মহব্বত ভালোবাসা থাকার কারণে মহান আল্লাহ তাকে প্রেমের মহব্বতের টানে বাইতুল্লাহ নিয়ে পৌঁছায়া দিয়েছে।